নমস্কার বন্ধুরা, মামা ভিলেজ ফুডের তরফ থেকে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু ও সজনে ডাঁটা দিয়ে নিরামিষ রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ। সজনে ডাঁটা ও আলু ভালোভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। সজনে ডাঁটার ছালগুলো ভালোভাবে ছাড়িয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে 2 চামচ তেল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তেলটাকে গরম করে নেব। তার সঙ্গে বড়ি দিয়ে যেহেতু এটা রান্না করব, তাই বড়িগুলো ফার্স্টে ভেজে নেব। দেখো সুন্দরভাবে বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতে 1 চামচ লবণ ও অল্প হলুদ দিয়ে আলু কেটে রাখা আলু ও সজনে ডাঁটাগুলো ভালোভাবে ভেজে নেব। সজনে ডাঁটা আলুগুলোকে জাস্ট অল্প ভেজে নেবে, বেশি ভেজে নেব না। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। সেই তেল গরম হয়ে গেলে 1 চামচ, সেই তেলেতে স্বাদ মতো লবণ ভালোভাবে নেড়ে নেব। তেলেতে লবণটা যেন মিষ্টি হয়ে যায়। গোটা জিরে 1 চামচ, এবং একটা তেজপাতা ভালোভাবে তেলে দিয়ে নেড়ে নেব। এবং আদা বাটা, অল্প আদা বাটা দেবো, যেটা সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা করছি, তাই আদা বাটা না দিলে ভালো লাগবে না। আদা বাটা, অল্প আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নেব। টমেটো অল্প ভাজা হয়ে গেলে মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো একটু অল্প জল দিয়ে মিক্সড করে নেব। টমেটো মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে দেখো খুব সুন্দর টমেটোগুলো গলে গেছে। একটাও কোনো গোটা গোটা নাই, সম্পূর্ণ গলে গেছে। তেলের সঙ্গে একবারে মিক্সড হয়ে গেছে। আচ্ছা, সুন্দরভাবে মশলাগুলো হয়ে গেলে ভেজে রাখা আলু ও সজনে ডাঁটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সবজিগুলো কষে নেব। দেখো খুব সুন্দরভাবে সব ঢাকনা খুলে অল্প পরিমাণে যে যতটা জুস খেতে চাও জল দিয়ে দেব। ফুটে আসলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ভালো লাগলে ভিডিওটি দেখতে ভুলবেন না, লাইক ও শেয়ার করে। থ্যাংক ইউ।